এই মুহূর্তে সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। वक्त की सबसे बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। এক গুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে বৃহস্পতিবার খোয়াই সফরে এলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিন দুপুর নাগাদ খোয়াই সফরে পৌঁছান তিনি। সফরের শুরুতেই তিনি খোয়াই পৌর পরিষদের বনকর এলাকায় যান। সেখানে শৈশব আনন্দময়ী সহ দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাজ্যের মধ্যে প্রথমবারের মতো AI মোড এর আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি সংলগ্ন ভগৎ সিং ব্যায়ামাগার পরিদর্শন করে সেখানে যুক্ত হওয়া নতুন ও আধুনিক ব্যায়ামের সরঞ্জাম ও পরিকাঠামোর সূচনা করেন। বনকরের কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী চলে আসেন খোয়াই নতুন টাউন হলে। খোয়াই জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে কর্তৃপক্ষের হাতে তুলে দেন একটি সববাহী গাড়ির চাবি এবং সবুজ পতাকা নেড়ে এর যাত্রা সূচনা করেন। পাশাপাশি জেলার 6টি ব্লকের ভেজা বর্জ্য সংগ্রহের জন্য ব্যাটারি চালিত বিশেষ গাড়ির চাবি হস্তান্তর ও সূচনা করেন তিনি। পরবর্তীতে টাউন হলে আয়োজিত মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গাছে জল সিঞ্চন করে ভার্চুয়ালি সভার উদ্বোধন করেন। কিন্তু চাকরি বলেছে যে যত বেশি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে এবং চ্যালেঞ্জ গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া, কে কি বলছে মানে ঢুকে যাও, তার উত্তর দিতে থাকো, তাহলে তুমি এগোতে পারবে। আর যে যত বেশি সামনের দিকে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কাজ করবে, কারণ তোমার কাছে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে তোমার সততা, তোমার ট্রান্সপারেন্সি এবং মানুষের জন্য কাজ করার একটা প্রবৃত্তি তোমার মধ্যে আছে। তার জন্য ভয় নিয়ে যাবে এই যে বিষয় সেটা আমাদের এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চলছে আমরা দেখি আজকে দিল্লির মধ্যেও সেন্ট্রাল কত ধরনের সমস্যা সৃষ্টি করছে। দামি দামি এগুলো কাজে দেখা কিছু হবে না এবং শেষ পর্যন্ত কি হয়, ইলেকশনের রেজাল্ট যখন বেরোয় ওই 100 নিচেই থাকে, আগুন পড়ে যাবে, বড় আগুন আস্তে আস্তে করে নেমে যাচ্ছে। আগামী দিন হবে আর এই যুগ একে কোথায় কি হবে আমার জানা নেই। এখন তো দেখতে পাচ্ছেন কেউ কোথায় ওয়েস্টে করলে আমরা ভাবতাম কি হবে, ওয়েস্টে করলে হবে না, পারবে না। কারণ এই গুন্ডামের মাধ্যমে যেভাবে ওরা চারিদিকে মানে পুষ্টিকরণের রাজনীতি দিয়ে যেভাবে আটকে রেখেছে, এই খুন সন্ত্রাস যেটা মানে কমিউনিস্টদের যে চিন্তা ভাবনা, সেই একইভাবে এই যে আগের যে তৃণমূল সরকার তারাও নিয়েছে। আর সময় কথা বলে আজকে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় আমি গিয়েছিলাম এবং সেখানে আমি আসার পর আমি যখন রোড ট্রেকিং ছিল তখন আমি কলকাতা এয়ারপোর্টের নাম্বার পর আমার কাছে যেমন একটা স্বাধীন দেশে আমি এসেছি। এর আগে তো কলকাতার রুট যেটা এটা মনে হতো একটা আনন্দ যে আমাদের দেশ ফিরে এসেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তা এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী করেছে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলাশাসক রজত পান্ত, জেলা পুলিশ সুপার জগদীশ্বর রেড্ডি এবং খোয়াই ব্লক SC চেয়ারম্যান সমীর কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভার্চুয়াল এই অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী খোয়াই জেলার একাধিক মেগা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন, যার মধ্যে রয়েছে 2,30,00,000 টাকা ব্যয়ে নির্মিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের নতুন পাকা জেলা অফিস ভবন, 2,70,00,000 টাকা ব্যয়ে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবন, 2টি আধুনিক পিঙ্ক টয়লেট এবং জেলার 860টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য জল সংরক্ষণের ড্রাম প্রদান। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক কল্যাণেও জোর দেন মুখ্যমন্ত্রী। কন্যা সন্তান যোজনার আওতায় 2জন মহিলার হাতে তুলে দেওয়া হয় 50,000 টাকার আর্থিক সহায়তার চেক। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই সফর খোয়াই জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে এক নতুন দিগন্ত উন্মোচন করল। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7।